আমার নাম রাইসা। ধনী বাবা-মা, ভাইদের আদরের একমাত্র বোন আমি। আমার জীবনে কোনো কিছু কমতি ছিল না। টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, সম্মান, আমার রূপ, আমার সবকিছু আছে। আমি অপরূপা সুন্দরী। কিন্তু আমার কপালটা একদমই খারাপ ছিল। ভালোবেসে ফেলি একটি ছেলেকে, বাধ্য করি ফ্যামিলিকে ওইখানে বিয়ে করতে। বিয়ের পর সেই ছেলেটার ফ্যামিলি আমাকে অ্যাসিড মেরে মারার চেষ্টা করে। আমি বাধ্য হয়ে বাবা-মার বাড়িতে ফিরে আসতে হই। আসসালামু আলাইকুম। আজকে রাইসা নামের একজন বোনের জীবনের স্টোরি শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। ১ম থেকে শেষ পর্যন্ত শুনবেন। রাইসা খুবই ধনী একটি ফ্যামিলির মেয়ে ছিল, একমাত্র বোন। ও যখন কলেজে পড়তো ওর বান্ধবীর বোনের বিয়েতে গিয়েছিল। সেখানে গিয়ে ওইখানে একটা ছেলে আসে। সেই বোনের বান্ধবীর খালাতো ভাই। ও খুবই সুন্দর ছিল। মানে খুবই স্মার্ট একটি ছেলে। আর রাইসাও তো অপরূপা সুন্দরী। তারপর দামি কাপড় পরেছে, দামি সবকিছু দেখে সবাই ওর দিকে তাকাচ্ছে। তখন ওই আদিল ওর নাম, ও ছেলেটা ওই রাইসাকে ভালোবেসে ফেলে, মানে ১ম দেখাতেই, মানে অপূর্বা সুন্দরী দেখে। তখন ও বলল যে আপনার নাম্বারটা কি নিতে পারি? কিন্তু রাইসা নাম্বার দিল না। ওর বান্ধবীর কাছ থেকে পরবর্তীতে নাম্বারটা নেয়। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর আদিল চলে যায় ওর বাড়িতে ফিরে। আদিল থাকতো অন্য একটি শহরে আর রাইসা থাকতো অন্য আরেকটি শহরে। তখন খুবই ওদের ডিফারেন্সটা হয়ে যায়। তখন আদিল ওই বান্ধবীর কাছ থেকে নাম্বার নিয়ে ওকে কল দিয়ে বলে যে, "রাইসা, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে দেখার পর আমি তোমাকে বলতে পারতেছি না। তোমার সৌন্দর্য দেখে আমার চোখ থেকে এখনো যাচ্ছে না। আমি তোমাকে বিয়ে করতে চাই।" মানে স্ট্রেইট ফরওয়ার্ড বলে দিল যে, "আমি তোমাকে বিয়ে করতে চাই।" রাইসা বলল যে, "আমাকে তো এখন বিয়ে করা সম্ভব না। আমার ফ্যামিলি রাজি হবে না।" ও বলল যে, "না, আমি যেকোনো উপায়ে নিয়ে আসতে পারবো।" রাইসা বলল, "আচ্ছা, কিছুটা সময় যাক।" তখন রাইসাও ওর সাথে মানে টুকটাক ফ্রেন্ডের মতো কথা বলার ১ মাসের মধ্যে রাইসা ওকে ভালোবেসে ফেলল। কারণ আদিলও খুবই স্মার্ট ছিল, খারাপ ছিল না। আর ও গিয়ে মানে বলল যে, "আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফ্যামিলিকে বলো আমার জন্য বিয়ে প্রস্তাব নিয়ে আসার জন্য।" কিন্তু আদিলের ফ্যামিলি বাধা হয়ে দাঁড়ালো। আদিলের ফ্যামিলি ওর আগেই ফুফাতো বোনের সাথে ওর বিয়েটা ঠিক করে রেখেছিল। সেজন্য বিয়েতে রাজি হচ্ছে না। আদিল বলে যে, "দেখুন, আপনারা যদি বিয়ে না করেন আমি ঘর ছেড়ে চলে যাব। আর আমি বিয়ে করলে রাইসাকে বিয়ে করব। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি ফুফাতো বোনকে বিয়ে করতে পারব না।" তখন আদিলের বাবা আসলেন না, মা আসলেন বাধ্য হয়ে। আর রাইসার আম্মুকে দেখা করলেন, বাবা-মায়ের সাথে দেখা করে বললেন যে, "মেয়েটাকে আমরা বউ বানিয়ে নিতে চাই।" তখন রাইসার ফ্যামিলি মানে অবাক হয়ে গেলেন যে, কেন আরেকটা জায়গায় মেয়েকে বিয়ে দিবেন? মানে উনারাও অনেক দূর থাকেন। আর আদিলও তেমন কিছু করে না বাবার বিজনেসটা দেখে। তো উনারা বললেন যে, "আমার আদরের মেয়ে, ওর কোনো কমতি ছিল না। আমরা কিভাবে আপনার ছেলের সাথে বিয়ে দেব?" তখন আদিলের মা বলেন যে, "দেখুন, আমার ছেলেও হচ্ছে জমিদারের ছেলে। ওর কোনো কিছু অভাব নেই। যেহেতু ও এখনো পড়াশোনা করতেছে, মাঝে মধ্যে ওর বাবার বিজনেসটা দেখে, ভবিষ্যৎটা ওর উজ্জ্বল। আপনার মেয়ে কষ্ট করবে না, আমাদেরকে দিয়ে দিন।" কিন্তু রাইসার আব্বু-আম্মু রাজি হচ্ছে না, বলেন যে, "আমরা আপনাকে চিন্তা করে জানাবো।" তখন উনি রাইসাকে বলেন যে, "আমরা এখানে বিয়ে দেব না। তোমার কষ্ট হবে। আর তোমাকে এতদূর আমরা কিভাবে বিয়ে দেব? একমাত্র আমাদের মেয়ে। আমরা আমাদের পাশেই দেখবো, কোনো একটি ভালো ফ্যামিলি দেখে বিয়ে দেব।" রাইসার ভাইয়েরাও রাজি হচ্ছেন না। কিন্তু রাইসা তো পাগল আদিলকে বিয়ে করার জন্য। বলল যে, "না, আমি আদিলকে ছাড়া বাঁচবো না। আপনারা যদি না দেন তাহলে আমি বাসা থেকে বের হয়ে যাব। আর না হয় আমি সুইসাইড করব।" তখন এমতো অবস্থায় দেখে মানে বাধ্য হয়ে রাইসার আব্বু-আম্মু রাজি হয়ে যান। আদিলের সাথে বিয়ে হবে। খুবই ধুমধাম করে ওরা বিয়ে দেন। কিন্তু আদিলের আব্বু আসেননি বিয়েতে। আসেননি এই বাহানা যে বলেন উনি বয়স্ক মানুষ, উনি আসবেন না। আসলে উনি বিয়েতে রাজি না, কারণ উনার বোনের মেয়েকে বিয়ে করে আনা হয়নি বলে। তো রাইসা তো সেটা জানে না। বিয়ের পর আদিল ১ম রাত্রিটা ওকে নিয়ে হোটেলে রাখলো। কারণ অনেক দূর যাবে। ওর মা চলে গিয়েছিলেন। পরের দিন সকালে আদিল রাইসাকে নিয়ে বাড়িতে রওনা হলো। অনেক দামি একটি গাড়ি আনা হলো। রাইসা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। গ্রামের গাছপালা দেখে রাইসার খুবই ভালো লাগছে। এই ১ম রাইসা মানে গ্রামে আসলো। আর যখনই গ্রামের মানে ওর শ্বশুরবাড়ির মানে গ্রামে পৌঁছালো, সমস্ত রাস্তার মানুষজন জড়ো হয়ে গিয়েছিল যে, "অমুক জমিদারের ছেলের বউ এসেছে। সবাই মানে দেখবে বউকে। শুনেছি নাকি খুবই অপরূপা সুন্দরী।" সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে মানে ওদেরকে হাত নাড়াচ্ছে। তো রাইসার এই জিনিসটা খুব ভালো লেগেছিল। যখনই মানে বাসার সামনে গেল, দেখলেন যে অনেক বড় একটি দামি বাসা। গেটটা খুলে দিল দারোয়ান। বাসার কাজের লোকজনও বের হলো। বৌমা এসেছে। মানে ফুল দিয়ে সবকিছু মানে অনেক সুন্দর করে রাইসাকে বরণ করা হলো। কিন্তু শ্বশুরের দেখা পেল না রাইসা। আদিল বাসায় যাওয়ার পর ওরা বাবার রুমে নিয়ে গেল রাইসাকে। গিয়ে সালাম করালো যে, "আব্বু, আপনার বউ।" তো রাইসা সালাম করলো। উনি অনেক রাগী একটি কণ্ঠে বললেন, "ওয়ালাইকুম আসসালাম।" বলে উনি বলেন যে, "তোমার বউকে নিয়ে যাও, রুমে দিয়ে আসো।" তখন রাইসা আসলে ভয় পেয়ে গিয়েছিল যে শ্বশুরের এমন ব্যবহারে। উনি আর কিছু বললেন না। তো
আদিলকে রুমে যাওয়ার পর বলল যে বাবা তো আমাকে আশীর্বাদও করলেনি বা আমাকে কোনো দোয়াও দেননি, মনে হচ্ছে তোমার আব্বু এখনো আমাদের বিয়েটা মেনে নেয়নি। ও বললো যে আমার আব্বু একটু পুরাতন মাইন্ডের মানুষ, ও কিছুদিন পর যাওয়ার পর উনি ভালো হয়ে যাবেন, মানে তোমাকে আদর করবেন, দেখবেন। আমি জানি আমার বাবা খারাপ না, হয়তো সময়ের জন্য একটু উনি এভাবে রিয়াকশন দিচ্ছেন। তখন আদিল এবং রাইসা অনেক সুখেই আছে ওদের জীবন নিয়ে। 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহের পর ওর ফুফু আসলেন, আদিলের ফুফু এসলে বললেন যে এই সেই বৌমা যার কারণে আমার মেয়েটা আজকে হসপিটালে পড়ে আছে। ওর ফুফাতো ভাই বলল যে তোর জন্য আমার বোন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তুই আমার বোনের সুখ কেড়ে নিয়েছিস। রাইসা মানে শকড হয়ে গেল যে ও তো কিছুই জানে না। তখন ও আদিলকে গিয়ে বললো যে এসব কি, তো বললো যে দেখো, ছোটবেলা থাকতে আমার বাবা মা না বুঝেই আমার ফুফাতো বোনের সাথে বিয়েটা ঠিক করে রাখেন। আমরা বাচ্চা ছিলাম, আমরা কিছু জানি না, কিন্তু বড় হওয়ার পর দেখলাম যে ওর প্রতি আমার কোনো টান নেই, ওকে আমি ভালোবাসি না। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করেছি, আমি সেই জন্য বিয়েটা ক্যান্সেল করে দিই। আর আমার ফুফাতো বোন সেটা মেনে নিতে পারেনি। ও ছোটবেলা থেকে নাকি আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোকে ভালোবাসতে পারতাম না। ও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে ও হসপিটালে। তখন রাইসা বলল যে তুমি আমাকে জানানোর উচিত ছিল, আমি তো কিছুই জানি না, তোমার ফুফু আমাকে এভাবে বলছে। আদিল বলল যে আরে বাদ দাও, এসব এসব তুমি কান দিও না, সব ঠিক হয়ে যাবে, আমি তো তোমাকে ভালোবাসি বলে আদিল রাতের বেলা ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আদিলের কোনো একটি কাজের জন্য শহরে যেতে হলো, ওর বাবা পাঠিয়েছিল। সেই অবস্থায় বাড়িটা ফাঁকা, আদিল নেই। তখন আদিলের ফুফাতো ভাই চলে আসলো হাতের মধ্যে একটি বোতল নিয়ে অ্যাসিড মারার জন্য রাইসাকে। যখন বাসায় ঢুকলো দেখলো যে রাইসার রুমের দরজাটা খোলা। রাইসার রুমে ঢুকে পড়লো। রাইসার রুমে ঢুকে পড়ে ওকে বললো যে তুই আমার বোনের সংসারটা কেড়ে নিয়েছিস, আমার বোনের হাজবেন্ডকে তুই কেড়ে নিয়েছিস, তুই সবকিছু দায়ী, তুই যদি এখান যদি ছেলে চলে না যাস তাহলে আমি তোকে এখানে মেরে ফেলবো। রাইসা বলে যে দেখুন, আমি আমার জামাই হাজবেন্ডকে ভালোবাসি, আমি তো কিছু জানতাম না, আপনি আমাকে যাবার জন্য মানে রাস্তা দিন। তখন ওই ছেলেটা রাইসার উপরে ঝাঁপিয়ে পড়লো, ওর উন্নাটা নিয়ে নিল। যখন রাইসা অনেক দস্তাদস্তি করতে লাগলো, এমতো অবস্থায় রাইসা আহ করলো কি, ওকে একটি জিনিস দিয়ে মানে হাতে একটি আঘাত করলো। এই আঘাত পাওয়ার অবস্থায় ছেলেটা ওর হাতের মধ্যে বোতল থেকে রাইসার উপরে অ্যাসিডটা ছুঁড়ে মারতে যাবে, এমন অবস্থা রাইসা ওকে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে একটি আলমারির সাথে ওই ছেলেটা মানে মানে গিয়ে পড়া অবস্থায় ওর হাত থেকে বোতলটা ভেঙে ওই ছেলেটার মুখে পড়ে যায় অ্যাসিড গুলা। তখন তো চিল্লা চেঁচামেচি করতে লাগলো, রাইসাও অনেক চিৎকার করতেছে আমাকে বাঁচান। তখন চিল্লা চেঁচামেচি শুনে কাজের লোকজন সবাই চলে এসেছে। আর এমন অবস্থায় শ্বশুর দৌড়ে আসলেন, শাশুড়িও আসলেন, এসে দেখলেন রাইসার এমন অবস্থা। ওর পুলিশও আসলো, ফুফাতো ভাইকে হসপিটালে নেওয়া হলো। আর রাইসা তো খুবই মানসিকভাবে মানে ভেঙে পড়েছে। তখন রাইসার শ্বশুর বলেন যে আমি তোমার বাবার মতো, তুমি ভয় পেও না, আর এ ঘটনা কাউকে বলো না, আমি সবকিছু দেখছি। আর শাশুড়ি এসে ওকে রুমে নিয়ে গেলেন। তখন রাইসা আসলে খুবই কান্না করতেছে। তখন আদিল যখন আসলো, আদিল বাসায় ফিরলো, রাইসা সবকিছু খুলে বলল। আদিল অনেক ক্ষমা চাচ্ছে, হাতে পায়ে ধরে আমাকে মাফ করে দিও, আমি যদি আগে জানতাম ও এমন প্ল্যান করতেছে আমি তোমাকে একা ফেলে যেতাম না। তখন রাইসা অনেক ভয় পেয়ে গেছিল, বললো যে আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দাও। আদিল গিয়ে ওর বাবা মার কাছে দিল। তখন রাইসার এমন অবস্থা দেখে ওনারা ডাক্তারের কাছে নিলেন। রাইসা ডাক্তারের কাছে সবকিছু খুলে বলল। ডাক্তারে এসে ওর বাবা মাকে সবকিছু বলল যে আপনার মেয়েকে ওই বাড়িতে আর যেতে দিবেন না, ও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। তখন ওর ভাইয়েরা শুনে খুবই রাগান্বিত হলো যে আর তো পসিবল না আমার বোনকে ওই বাড়িতে রাখার, আমার আদরে বোনতে ওরা এমন চেষ্টা করেছে। ওর বাবাও বলেন যে তোকে আর ওই বাড়িতে যেতে দেবো না। তখন রাইসা আসলে অনেক ভয় পেয়ে গিয়েছে যে আমি কি করব। অনেক দিন আদিলের কাছ থেকে আলাদা হয়েছে, আদিল অনেক ফোন করেছে, ওর বাবা মাও এসেছে ওকে রাইসাকে নেওয়ার জন্য, কিন্তু রাইসার বাবা মাও দিল না। আর রাইসাও অনেক ভয় পেয়ে গেছে যে যে বাড়িতে আমাকে এত বড় হত্যার চেষ্টা হয়েছে আমি ওইখানে আর ফিরে যাব না। তো বাধ্য হয়ে 6 মাস পর রাইসার বাইরে রাইসার সাথে আদিলের ডিভোর্সটা করিয়ে ফেললেন। রাইসাও বাধ্য হয়ে ডিভোর্স দিয়ে দিল যে এত বড় একটি ফ্যামিলি আমার জন্য মানে সেফ না। ওর ফ্যামিলির চাপে ও ভয় পাচ্ছিল যে কিভাবে কি করবে। আর আদিলও বললো যে আমার ফ্যামিলিকে আমি ছাড়তে পারবো না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার সাথে আর এমন হবে না। কিন্তু ও বলে যে না, তোমার ফ্যামিলির আত্মীয় স্বজন অনেক খারাপ, আমি আর ওইখানে যাব না। তো এমতো অবস্থায় রাইসা ডিভোর্সটা হয়ে যায়। রাইসা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে, আদিলও একা হয়ে যায়। তো দুটো জীবন নষ্ট হয়ে যায় মানুষের হিংসার কারণে। এখানে রাইসার গল্পটি শেষ হচ্ছে। আপনাদের আশা করি ভালো লেগেছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার গল্পটি শুনেছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।